আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে রক্ষা করো। এই আয়াতটা সাহাবা কেরাম পড়ার সময় অনুবাদ করতেন আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। তোমরা তোমাদের নিজেদেরকে তাকওয়ার ওসিয়ত করো এবং পরিবারকে তাকওয়ার ওসিয়ত করো। ওয়া আদিবুহুম, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। মানে প্রথমত জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুইটা কথা পাওয়া গেল এখানে। এক নম্বর, তাকওয়ার নসিহত করা নিজেকে এবং কাকে? পরিবারকে। আমরা কোনোদিনই নিজেকে নসিহত করিনি। নিজেকে কখনো বলেছি কিনা উসি নাফসি, আমি নিজেকে তাকওয়ার নসিহত করছি। এ ধরনের ঘটনা কি ঘটেছে কোনোদিন? বুঝেন না মনে? আবার একদিন একাকী আছেন বা বসে আছেন বা মসজিদে সালাত করে বসে আছেন, নিজেকে কখনো কি বলেছেন আমি নিজেকে তাকওয়া অবলম্বনের জন্য নসিহত করছি? এমন কি কোনোদিন ঘটেছে? কোনোদিন ঘটেনি, তাই না? নিজে নিজে বলেছেন কিনা আমি আমাকে কি করছি? নসিহত করছি। কিসের? তাকওয়া। বা এরকম বলেছেন কিনা যে আল্লাহ তুমি আমাকে তাকওয়া অবলম্বনের তৌফিক দান করো? এটা হলো নিজেকে কি করা। ভাষাটা বলো, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ যে বললেন তোমরা নিজেদেরকে ওসিয়ত করো। নিজেদেরকে ওসিয়ত করা বলতে কাকে বোঝায়? শোনেন, নিজেকে যখন বলবেন তখন ওইটার প্রভাব পড়বে, কিন্তু আমরা কেউ বলি না। আল্লাহ তুমি সাক্ষী, আমি নিজেকে তাকওয়ার নসিহত করছি, তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে তাকওয়া অবলম্বনের তৌফিক দান করো। এই ধরনের কথা নিজে নিজে বলতে হবে, নিজেকে বলতে হবে। আমি কি বুঝাতে পারলাম? এর পরেরটা হলো ও আহলিকুম, এবং পরিবারকে বলতে হবে। এই কথাটার এত যে মূল্য, বাচ্চা শোনুক না শোনুক, আপনার স্ত্রী কানে নিক চাই না নিক, কিন্তু বলতে হবে তুমি আল্লাহকে ভয় করো। কথা বোঝা গেছে? আমি তোমাকে ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করো। কিচ্ছু বলার দরকার না, শুধু এতটুকু তাকে শোনাতে হবে। ডেকে বলবেন আব্বু আল্লাহকে ভয় করো। আপনাকে আর কিছু বলা লাগবে না, শুধু এই কথাটুকু তাকে বলতে হবে। এই কথাটার একটা প্রভাব আছে। কি আছে? প্রভাব আছে। একটু চিন্তা করেন তো, আপনি আপনার ওয়াইফকে কোনোদিন বলেছেন কিনা? মনে হয় নাই, সাহসী নাই। কারণ চট করে বলতে পারে তোমার চেয়ে তাকওয়া কি কম আছে? তাই না? আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করেছেন যেহেতু ও বলতেই পারে, এরপরেও বলতে হবে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি। ছোট বাচ্চাও কি বুঝে, এরপরে বলতে হবে বাবা আল্লাহকে ভয় করো। আমি কি বুঝাতে পারলাম?
আগে কাকে বলতে হবে? নিজেকে। উসি ও উসিকুম, উসি নাফসি ও উসিকুম। আগে যেমন বড় বড় আলেমরা যারা লিখে গেছেন, তাকওয়ার কথা বলতে গিয়ে আগে লিখছেন, আমি নিজেকে তাকওয়ার ওসিয়ত করছি, অতঃপর আপনাদেরকে করছি। কথা বোঝা গেছে? যতদিন এটা না করবেন, প্রথম পদক্ষেপ হলো তাকওয়া শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া?